নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল কলেজে রক্তের দালাল চক্রের 2 পান্ডা ধৃত। লালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই 28টি দোকান। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অবশেষে ককরোচ দলের মূল দাবি মেনে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবি মেনে নিয়েছিল কেন্দ্র, তবে তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে আজ নিজেই ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত ম্যানেজ করে দেওয়ার নামে 5,500 দাবির অভিযোগে 2 দালালকে হাতে নাতে আটক করে পুলিশে তুলে দিল কর্তৃপক্ষ। ধৃত সুমন সিং ও প্রদীপ মাহালি কাছাড়ের বিন্নাকান্দি এলাকার বাসিন্দা। হাসপাতাল সুপার ডক্টর বিকাশ সান্যাল দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘুঙুর পুলিশ ফাঁড়ি ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছে ঘটনা? আমার বউ ছোট আছে, তারা ছোট কালকে রাত্রে বিয়া হয়েছে, তারা প্লাট লাগে। এই বউর লোকে যে আমার বউর বোন আছে, তারা লোকে কথাবার্তা করছে। তারা আমার ফোন করে পয়সা দিয়ে না, মানুষ পাইছি, পয়সা দিব, পয়সা লাগবে। ঠিক আছে, এখন রক্ত তো লাগাইছে, দেখো কালকে সকালে আইতো, বউ আইছে। দাঁড়া, কত টাকা লাগবে? 5,500। 5,500 আপনি দিলেইছেন? পয়সা দেওয়া হয়েছে, আজকে যোগাযোগ করছেন? পয়সা উঠাইতে তখনই দাদা আমার ডাকি আনছে। ৰাতিপুৱা ৰাউণ্ড দিওঁ, ৰাতিপুৱা ইভিনিং ৰাউণ্ড দিওঁ। ৰাউণ্ডত গৈ আমি এটা পেচেণ্টৰ কমপ্লেইন পালোঁ যে তেওঁ ব্লাড দৰকাৰ, প্ৰেগনেণ্ট পেচেণ্ট। তো আমাৰ ইয়াতে নিয়ম হ'ল যে এক্সচেঞ্জ ডনেশ্যন হয়। এটেণ্ডেণ্ট পেচেণ্টে পুনৰ আনিব লাগে, পুনৰ আনিলে ব্লাডটো হেৰিকে আমি এক্সচেঞ্জত ব্লাড দিয়া হয়। তো বহুত সময়ত ইয়াত দেখা যায় যে পেচেণ্টবিলাকৰ ব্লাডৰ যোগাৰ কৰিব নোৱাৰে বা ডোনাৰ আনিব নোৱাৰে। তো সেইবিলাক ক্ষেত্ৰত দালালবিলাকে এটা অপাৰেশ্যন কৰি লয়। আজি এইটো ক্ষেত্ৰতো হৈছিলে কি, এজনে তেওঁক এপ্ৰ'চ কৰিছে যে মই ব্লাডটো দিম, তাৰ বিনিময়ত সিহঁতৰ টকাৰ লেনদেন হয়। তো এই বস্তুটো গম পাই কোনে হেৰি কৰিছে তেওঁক ধৰা হওক, কৰি পেলাই আমি ইনষ্ট্ৰাকশ্যন পাই দিছোঁ। পেচেণ্টৰ এটাই অনুৰোধ যে এইরকম দালাল চক্ৰৰ হাতত যদি নপৰে, কিবা প্ৰব্লেম হ'লে ডক্টৰ থাকে বা কিবা বেছি প্ৰব্লেম হ'লে আমি ছুপাৰিনটেণ্ডেণ্ট ছাৰ আছে, প্ৰিন্সিপাল আছে, ছুপাৰিনটেণ্ডেণ্ট আছোঁ, আমাক এপ্ৰ'চ কৰিলেও। কিন্তু আমাৰ যিটো নিয়ম যে ব্লাড দিয়ে, কাৰণ ব্লাডটো আমাৰ ষ্টকত আমি ৰাখোঁ ফৰ এক্সচেঞ্জ, ইয়াতে ব্লাড বিক্ৰী বা হেৰি কৰা নাযায়। আপুনি ব্লাড কাৰোবাক যদি ব্লাড লাগে, তেওঁ এটা ডোনাৰ আনিব লাগিব, তেওঁ ব্লাড এটা ডোনেট কৰিব, তাৰ বিনিময়ত আৰু এটা ব্লাড দিয়া হয়। সেইখিনি এটা সেইটো আমি ৰেগুলাৰ কমপ্লেইন পাওঁ কাৰোবাৰ পাৰ্টছৰ পৰা চুৰি কৰি নিদিয়া, কাৰণ ভিৰটো বহুত বেছি। তো আমি এতিয়া এটা ড্ৰাইভ চলাইছোঁ, ভিৰ কমাৰ কাৰণে দেখা যায় আমাৰ কেম্পাছত আনঅথৰাইজ অটো, কমাৰ্চিয়েল ভেহিকেল বহুত থাকে। তো এইবিলাক বস্তু আমি পৰিষ্কাৰ কৰি দিব পাৰিলে তেতিয়াহ'লে এই ভিৰটো কমি যাব আৰু চোৰ হেৰিও এইবিলাক সাহস নাপাব। লালার জয়কৃষ্ণপুর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রেশন, হার্ডওয়্যার ও স্টেশনারি সহ প্রায় 28টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত 1টা নাগাদ আগুন লাগার পর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করে নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এদিকে খবর দেওয়ার 2 ঘন্টা পর দমকল বাহিনী ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিট না গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্তের পরই স্পষ্ট হবে। নাম কি? কৃষ্ণপুর বাজার। নাম কি? তো কৃষ্ণপুর বাজার মানে আমার নাম নেই, আব্দুল হাকিম বলবে। আগুন কেমনে লাগছে? আগুনটা তো লাগছে ধরুন একটা সময় আমরা ফোন পাইছি, কিন্তু ফোন পাই আইতে আমরা প্রায় 2টা বাজে গেছি গিয়া। আর পানির গাড়িতে আমরা ফোন করা হয়েছিল, কিন্তু তারা একটা সময় ফোন করা হয়েছে আইতে তারা প্রায় 2টা বাজে গেছে গিয়া। 2টার পরে আইয়া তারা আর কি পানি উন্নতা দিছে দিয়া নিপাইছে, কিন্তু
বাইলেও তার গড় সব দাদার বাদে আর কি মানে পানির গেড়ে আইয়া বুঝতে করছে আর কি কিন্তু তার বুঝা কথা গেছে না বলা কোথার থেকে আগুন লাগছে? এটা তো কোনটা খোয়া যান না আনুমানিক রাত 1টার সময় আমি খবর পাইছি যে আগুন লাগি গেছে গিয়া তাড়াতাড়ি আসে দেখি পুরা ঘরটা আগুন জ্বলে ওনার কিছু করার নাই, কোনো কিছু মাল বাইরে করা গেছে না। আমার দোকানেও 3 থেকে 4 লক্ষ টাকার মাল আসলো, কাঁচা মাল কোনো কিছু আর মাল রক্ষা করা গেছে না। প্লিজ সব কিছু আর বাকি রইল না। অসহায় মানুষ, আমি পরিবারের একমাত্র সম্পদ, কিছু রইল না। ভর্তি ফি মুকুবের নয়া বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান দিয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র সাংসদ ও এনএসইউআই। সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার স্মারকপত্র গ্রহণ করে সরকারের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন। আমরা কাছাড় জেলা এনএসইউআই এক প্রতিনিধি দল এবং এনসি কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এখানে সার্কেল অফিসের একটা মেমোরান্ডাম সাবমিট করা হয়েছে। এফওয়াইজির যেটা ফ্রি অ্যাডমিশনের আছে, বিপিএল ক্যাটাগরি যারা, এই বিপিএল ক্যাটাগরির যেটা ফ্রি অ্যাডমিশন, এটাকে যাতে ফ্রি অ্যাডমিশন করে দেওয়া হয়, এর জন্য আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করেছি আজকে সার্কেল অফিসে। যেহেতু এখন বর্তমান সময়ে যে এডুকেশন সিস্টেম যেভাবে মানে একদম শেষ হয়ে যাচ্ছে, আমি বলবো বিশেষ করে আমাদের এই বরাক উপত্যকার মধ্যে প্রত্যেকটা কলেজে যেভাবে ছাত্ররা আন্দোলন করছে যে এই ফ্রি অ্যাডমিশনটা দেওয়ার জন্য, কোনো আমাদের এখানে বিশেষ করে 2জন মিনিস্টার আছেন, কৃষ্ণেন্দু পাল মহাশয় আছেন এবং কৌশিক রায় মহাশয় আছেন, ওনারা কি দৃষ্টি আকর্ষণ করেন না? ওনারা কি দেখেন নাই যে ছাত্ররা এভাবে এতদিন ধরে যে তারা প্রটেস্ট করতেছে যে এই ফ্রি অ্যাডমিশনটা দেওয়ার জন্য? ওনারা কি অ্যাসেম্বলিতে একবার এই কথাটা বলতে পারেন না? ওনারা কি সিএমের কাছে এই কথাটা বলতে পারেন না? ওনারা কি করছেন এখানে বসে? আজকের দিন পর্যন্ত এই ছাত্ররা, এই গরিব অসহায় ছাত্র যারা আছেন, যারা এই ফ্রি অ্যাডমিশনটা তারা নিজের চেয়ে চায় যে ফ্রি অ্যাডমিশনটা হোক, টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। 2025 থেকে শুরু করে 25, 24, 25 যেটা আসিল, এটাতে ফ্রি অ্যাডমিশন আসিল, কিন্তু এখন ফ্রি অ্যাডমিশন নাই, এটা টাকা দিয়ে নিতে হয়, বিপিএল ক্যাটাগরি যেটা আছে এটা। কিন্তু আমি মনে করি যে আমাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা বিশেষ করে 2জন মন্ত্রী আছেন, ওনারা যাতে এই বিষয়টিকে যাতে দেখে ওনারা এটা সলিউশন করে দেন। একমাত্র এই কথাটি বলেছেন আমাদের আগলাপুর কাটলিছড়ার বিধায়ক জুবেরানাম মজুমদার, এই কথাটি অ্যাসেম্বলিতে উঠিয়েছেন উনি। আজকে ছাত্রদের জন্য, ছাত্রদের এই শ্রীভূমির রাতাবাড়ির চানমারিতে আলোচিত শাহিন হোসেন হত্যার মামলায় বড় সাফল্য পেল পুলিশ। গতকাল পাথারকান্দির বৈঠাখাল থেকে মামলার মুখ্য অভিযুক্ত বদর উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত শাহিদের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাকি অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি চলছে। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। টানা বৃষ্টিতে ডিমা হাসাওয়ে হারাঙ্গাজাওয়ে রেল লাইনের নিচের মাটি ধসে পড়ায় শিলচর গুয়াহাটি রেল পরিষেবা দুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। অবিরাম বর্ষণের ফলে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ছোটখাটো ভূমিধস দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ শুরু করেছে রেল বিভাগ। নগাঁওয়ে বিনামূল্যে স্কাউটিং ও
রবলস প্রশিক্ষণের জমকালো সমাপ্তি হয়েছে। নগাঁও জেলা রবলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডরসন স্কুলের নবনির্মিত স্পোর্টিং গ্রাউন্ডে আয়োজিত এই 7 দিনব্যাপী গ্রীষ্মকালীন শিবিরের বিপুল সংখ্যক প্ৰশিক্ষার্থী অংশ নেন। শেষ দিনে সকল প্ৰশিক্ষার্থীদের হাতে সফলতা শংসাপত্র তুলে দেন আয়োজকরা। আমাৰ স্কেটিং কেম্পৰ সামৰণি অনুষ্ঠান হ'ল 7 দিনীয়া কেম্প আছিলে। তো আমি নেক্সট আগষ্টত আমাৰ আপকামিং মিড আছাম স্পীড স্কেটিং কম্পিটিশ্যন ইয়াতে অৰ্গেনাইজ কৰিম। তো ডেটটো আমি কিছুদিন পাছতে ৰিলিজ কৰিম। নগাঁও জিলাৰ ভিতৰতে হ'ব আমাৰ। আজি 7 দিনীয়া প্ৰশিক্ষণৰ কি হেৰি কৰিছে চাৰ্টিফিকেট? আজি আমাৰ চাৰ্টিফিকেট ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিলোঁ আৰু ইয়াতে কেম্প যিসকল ষ্টুডেণ্টে ইয়াতে কেম্প এটেণ্ড কৰিছিলে তো তেওঁলোকৰ ফ্ৰী এডমিশ্যন কৰা হ'ব। কিমানজন শিশু ল'ৰা ছোৱালীক ভিতৰত? আমাৰ ইয়াতে 25 জন। মই নগাঁও ডিষ্ট্ৰিক্ট ৰোলবল এছ'চিয়েশ্যনৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী ডিম্পিমণি ভূঞা। আমি যোৱা 18 তাৰিখৰ পৰা 24 তাৰিখলৈকে এখন 7 দিনীয়া স্কেটিঙৰ কৰ্মশালা অনুষ্ঠান কৰিছিলোঁ, য'ত আমাৰ ইয়াতে মিনিমাম 4 বছৰৰ পৰাই ষ্টুডেণ্টে পাৰ্টিচিপেট কৰিছিলে। আৰু এই পাৰ্টিচিপেশ্যনত আমি বহুতখিনি পজিটিভ ৰেছপন্স পাইছোঁ নগাঁওবাসী ৰাইজৰ পৰা। আৰু ইয়াত যিখিনিয়ে পাৰ্টিচিপেট কৰিছিলে আমি তেওঁলোকৰ কাৰণে এটা আমাৰ ইয়াতে অসমৰ বিভিন্ন জেগাৰ পৰাও পাৰ্টিচিপেণ্টছ আহিছিলে পাৰ্টিচিপেট কৰিবলৈ। কোকৰাঝাৰৰ পৰা আহিছে, গুৱাহাটীৰ পৰা কেইবাজন আহিছে। তো ভাল লাগিছে, এইখিনি ৰেছপন্স আমি পাইছোঁ। আৰু তাৰ কাৰণে আমি আমাৰ নগাঁও মিডিয়াকো থেংক ইউ দিছোঁ, কাৰণ তেওঁলোকে মানে বাতৰিটো প্ৰচাৰ কৰিছিলে। আৰু লগতে এতিয়া আগষ্টৰ পৰা যিখিনি ৰেগুলাৰ ক্লাছেছ, আমাৰতো এনেও ৰেগুলাৰ ক্লাছেছ হৈ থাকে, আৰু এতিয়া কেম্পত জইন কৰাখিনিক আমি ফ্ৰী এডমিশ্যনৰ হেৰিয়া দিছিলোঁ। হাইলাকান্দির লালা শহরের 3 নম্বর ওয়ার্ডে প্রণতিনাথের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মালিক বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা গ্রিল ও আলমারি ভেঙে নগদ 25,000 টাকা ও 3 ভরি সোনা সহ প্রায় 5 লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও ধারাবাহিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আমার মেয়ের বাড়ি বিষ্ণু সেবা আসলো, তারপরে তো আমি সামনের দরজাটা লক লাগাইয়া গেছি, আর বাইরে গ্রিলও তালা লাগাইছি, গেটও তালা লাগাইছি। তারপরে আমরা আইছি ট্রেনে, রাত্রে ট্রেনে আইছি, আইয়া গ্রিল গেট খুলছি, বাড়ি ঢুকছি। ঢুকার পরে আমি গ্রিল খুলতাম, দেখি আমার গ্রিলের তালা লটকাইলে হিন্দেল, এরে আমি তালা লাগাইলাম না। তারপরে আমি ঢুকলাম ভিতরে, ঢুকার পরে দেখি আমার দরজা খোলা দেখি আমি ঢুকলাম। আমার মনে কীরকম করছে, ঢুকার পরে দেখি আমার সামনের আলমিরাটা খোলা, নিচের পাট খোলা। তারপরে একটু গালগা গইলাম, গইয়া দেখি আমার ড্রয়ার খোলা। তারপরে একটু ভিতরে ঢুকছি, আমার ঢুকিয়া দেখি আমার গোডরেজ ভাঙ্গা, ধান বিছনার উপরে সব কিছু এলোমেলো, আমার সব শেষ করে আমার সব নিচে গিয়া গোডরেজটা ভাঙ্গিয়া তো বলছে। আজকে সকালে গেছিলাম আপনি শিলচর? আমি সকালে গেছি, এরপরে আমি ভয় করছি না, আমি উপরে উঠেছি। উপরে গিয়ে আমার উপরের রুমটা দেখি, উপরে গিয়ে দেখি আমার বড় ছেলের রুমের সব গডরেজ খোলা, সব কাপড় চোপড় ফেলাই। তারপরে আরেক রুমে ঢুকলাম, ঢুকিয়া দেখি এই রুমে গডরেজ আলমিরা খোলা, আর অবশ্য কিছু ছানাছানি করছি না। তারপরে তো আল্লাহ চিৎকার করছি, সবাই শুনছেন, তখন স্যার তারা হয়েছেন, তখন তারা বিয়ে তো করুক, আমি আর কিছু ব্যাটারি মানে তোমার দুইটা চুরি হয়েছে? চারটা ব্যাটারি। একটা তো 1 নম্বর কথা ছাগল চুরি, 2 নম্বর সাইকেল চুরি হয়ে যায়, তারপরে ব্যাটারি তো বিশেষ করে তো ছাগল মানে গরু ছাগল তো এটা একবার এটা তো আর বন্ধ করবার কোনো ক্যাপাসিটি নেই, হঠাৎ চুরি হয়ে যায়। ওটা তো চালাই ওই তো বসে দিলাম নাই, তিনটা ছাগল এটা খালি চুরি হয় যে আমরা বাস্তাম কেমনে বাস একটু জানারে তুই শরীরটা বরং তো আর ঠিক আছে, সুটায় দরতা ধরি আপন জিও করলে তবে লাগতা ঠিক। হাঁটু সম কাদা জলে মারিয়ে হাতির টানে 60টি গ্রামের রথের মিলন এবং 10 অবতার গীতার তালে পাথারকান্দির খালোপাড়ে সম্পন্ন হল ঐতিহাসিক 196তম
সপ্তরথ যাত্রা, হাজারো ভক্তের এই প্রাণবন্ত উপস্থিতি উৎসবটিকে এক অনন্য সম্প্রীতি মহামিলনে পরিণত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল কলেজে রক্তের দালাল চক্রের 2 পান্ডা ধৃত। লালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই 28টি দোকান। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।